ক্ষমতায় এসে একের পর এক সিদ্ধান্ত কার্যকর করছে শুভেন্দু সরকার। আগামী দুর্গাপূজার মধ্যে 6টি গঙ্গাঘাট সংস্করণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পুজোর আগেই কাজ শেষ হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসআইআর সফল কাজের জন্য পুরস্কার এককালীন 6,000 টাকা পাবেন প্রত্যেক বিএলও সুপারভাইজার। বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করলেন নির্বাচন কমিশন। বিহারের একটি হাসপাতালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, মর্মান্তিক দুর্ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে অন্তত 4 জনের, আহত হয়েছে বেশ কয়েকজন। পরবর্তীতে ঘটনাস্থলে দমকল বাহিনী উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শিলংয়ের উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে আজ পৌরোহিত্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকের এই অঞ্চলে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পাঁচ দিনের সফরে ভারতে এসেছেন ভেনেজুয়েলার দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন তিনি। শক্তি, সুরক্ষা, বাণিজ্য, স্বাস্থ্য, পরিবহন বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে। কংগ্রেসকে বন্ধুত্বের উপহার দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয়। রাজ্যসভার আসনে নিজের দলকে কাউকে প্রার্থী না করে কংগ্রেসকে দেওয়ার কথা ঘোষণা করলেন থলপতি বিজয়। ইরান যুদ্ধের জেরে সংকটে দেশের অর্থনীতি। এবার ভারতে বিদেশি বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ করল কেন্দ্র। সরকারি ঋণপত্রে বিনিয়োগের ক্ষেত্রে মূলধনের লাভ কর তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। কুয়েত বিমানবন্দরে ইরানের হামলার জেরে মৃত্যু হয়েছে এক ভারতীয় নাগরিকের, আহত হয়েছে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক। এবার এই ঘটনায় তীব্র নিন্দা জানালেন ভারতীয় বিদেশ মন্ত্রক। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করতে এবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হলো প্রস্তাব। যুদ্ধ বন্ধের প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 215টি আর বিপক্ষে 208টি। এই প্রস্তাবের ফলে ইরানের সামরিক অভিযান নিয়ে জোর ধাক্কা খেল মার্কিন প্রেসিডেন্ট। ভারতে পৌঁছল রাশিয়ার অত্যাধুনিক S-400 ট্রাইয়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম। নতুন এই ইউনিট পাকিস্তান সীমান্তে ভারতের পশ্চিমাঞ্চলে মোতায়েন হতে পারে।